এই পিলু এদিকে শোন, আরে জল টল রাখ তো। শোন, আজ থেকে তুই তোর ঘরে থাকবি, মানে আহিরের ঘরে। ও মামুনির সঙ্গে তোকে আর থাকতে হবে না, ব্যাস। পিলু রানী ফরফরানি, হ্যাঁ খবরটা শুনে কেমন লাগলো বেটা? এই মুখখানা শুকে আছে কেন? এদিকে এসো। তাকো আমার দিকে। শোনো পিলু, আমার আহিরের সাথে কথা হয়ে গেছে, তোমার কোনো অসম্মান হবে না। আর অসম্মান হলে তুমি আমার কাছে চলে আসবে, কেমন? কিন্তু অন্তত একবার নিজের জায়গায় যাও, সম্পর্কটা তৈরি করো আগে পিলু। মামনির কথাটা শোনো। মামনি, আমি তোমার কথা কোনোদিনও ফেলতে পেরেছি বলো? কি অজগর নাকি? আহির, তোদের কিন্তু বিয়ে হয়ে গেছে, তোরা কেন আলাদা আলাদা থাকবি আমাকে বলতে পারিস? একটা জিনিস তো তুই বুঝে গেছিস যে আর যাই হোক পিলু কোনো মিথ্যে দিয়ে বা ঠকিয়ে তোকে বিয়েটা করে। ও কিন্তু তোমার সম্মান বাঁচানোর জন্য অনেক কিছু করেছে। আমি পিলুকেও নিজের ঘরে পাঠাচ্ছি, ওর সম্মান যেন নষ্ট না হয়। পিলু নাক ডাকছে, কই আগে তো কখনো শুনিনি। এই পিলু, পিলু আরো জোরে জোরে নাক ডাকছে, রাতে কি করে ঘুমাবো? পিলু, পিলু কি যে বলছো না তুমি? না কি আর কইব খোকন, কি আর কইব, কইতেছি খোকন তুমি সকালে উইঠা যখন এই আলাপের তখন পাখি জাগে, তখন ফুল ফোটে, আর সেই কি না তুই আজকে হকাল কি এখন দুপুর গড়াইতে গেল, এখন ঘুম থেকে উঠলা? হ্যাঁ, এই তোমার জীবন চিন্তন মনন এবার হগল বদলে গিয়েছে, কি কও মা? আহির, অহন্তর বউ পছন্দ হয়েছে? থামাম, কি যে বলছো না, আমার কাল সারা রাত ঘুম হয়নি। তাই? পিলু সারা রাত ধরে নাক ডেকেছে, তাই ঘুম হয়নি। অবশ্যই
শাস্তি পেতে হবে। আহির, আজ তুই সবার আগে একটা গান শোনাবি সবাইকে, এটাই তোর শাস্তি। এইটা ঠিক কইছো দাদা, এই শাস্তির দরকার আছে। তবে এখন কথা, এই এতক্ষণ ধরে তো ধরো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হইল না, এইবার এমন একখান গান হইবে, এমন একখান গান আহির গাইব, যে গান শুই না আর কেউ নয়, একেবারে তোমাকে ঠাম্মাম পর্যন্ত বলে আহা কি গান না হইল। আহিনদা, তুমি দোলের দিন যেরকম গিয়েছিলে না, ওরকম একটা গান গাও না গো। আজ তো অন্যরকম গান গাইছে, আমরা শুনবো। জেঠিমণি, আজ কিন্তু অনেকদিন পর আমি একটা ঘরোয়া সেশন আপলোড করব, তুমি কিন্তু বারণ করবে না। না না, হয়ে গেল, একখানা ঠিক করে গান শুনুন ঠিক করছিলাম, ক্যামেরা লইয়া আসা ভগবানের সেটা আর পছন্দ হইল না। উফ বাবা, তুমি যা ইচ্ছা শোনো না, আমি তো শুধু নিজের মতো করে শুট করব। আইতা বলছিলাম যে পিলুর জন্য একটা গান করো না। আরে কথাটা আমার শোনো, করো করো, তোমারও ভালো লাগবে। আচ্ছা তুমি পড়ো ফিরলে আয়াতিল, এই গানটা করো। হ্যাঁ সবার জন্য, আর তোমার থ্রুতে আমার মনের কথাটাও বেরিয়ে আসবে। আরে করো না, করো। হয় রঙ্গন, ফিস ফিস করস কেন? হ্যাঁ, খালি ফিস ফিস আনি, গানটা শুনতে দিবি কি না? হ্যাঁ হ্যাঁ আইতা, করো করো করো। অসীমজিনী দিদি, ওস্তাদজি তো আজ মহাবিপদে পড়েছেন গো। আসলে মনটা ভালো থাকলে না আমি একটু একটু নাক ডাকি, আর সেই জন্য ওস্তাদজি রাতে ঘুমায়নি। আচ্ছা তুমি বলো তো আমি কি করবো? নাক ডাকা কি আর বোঝা যায়? পিলু, তুমি খুব কিউট। টেনে নিয়ে কি কোনো লাভ হবে না, আমি তোমার আঙুলের রস জোগাড় করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? বাবা আজকাল খুব কড়া নজর রাখছে। তোর ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, তুই ডরাস কেন? তুই না অন্নপূর্ণা মুখার্জি নাতি, তুই শুধু যাবি, গিয়া একটা আঙুরের রস নির্ভয় নিবি আর চলে আসবি, ব্যাস। চমৎকার। আর তারপর কানমলাটা তখন তখন কি হবে? আহা, আমি তো আসি, যা কইতাছি শোন। এই দেখ, কাল থেকে না আমার মনটা খুব ভালো হয়ে আছে রে। শুধু ফুচকা পার্টিতে কি হয়, আর একটা পার্টি লাগবো, বুঝোস না কেন? বুঝলি? মর গিয়া রঙ্গন, তু মর গিয়া। হে আঙুর রস আইলে না, আমি গান শুনুন, একটু একটু করে আঙুর রস খাবো। আহা হা 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 হা। পিলুরা শান্তিতে তাগো সংসার করুক, বাড়িতে শান্তি থাকুক। চন্দননগরে তোমার তো কোনো অ্যাকাউন্ট নেই, আমার অ্যাকাউন্টের নামের সঙ্গে তোমার নামটা ইনক্লুড করে দিচ্ছি। কি হলো, সাইনটা করো। আপনার নামের সঙ্গে আমার নামটা যোগ করবেন ওস্তাদজি? মানে মানে আবার কি? এত বড় একটা কম্পিটিশন জিতেছো, প্রাইজ হিসেবে তুমি জয়েন্ট চেক পেয়েছো, সেটা তো জমা দিতে হবে, আর এখানে সম্পূর্ণ টাকাটা তো তোমার। না না ওস্তাদজি, ও টাকা আমার কি করে হলো? পরিশ্রম তো আপনি করেছেন। এত পাকামো করো না পিলো, তোমার যেটা করতে বলা আছে শুধুমাত্র সেটাই করো। আর শোনো, কাল একটা বিশেষ কাজে আমি সকাল সকাল বেরোবো, রঙ্গনকে বলে যাবো, ও তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে।
কোথায়? তোমাকে আমি বলেছিলাম না এত প্রশ্ন আমায় করবে না। নাও সাইনটা করো, ওখানে বসো বসো। কেন এখানে সাইনটা করো। বাবা, বাবা তুমি শুনলে বাবা? পিলুর রোজগারের টাকায় তোমার হাঁটুর অপারেশনটা হচ্ছে। আহির কিভাবে পিলুর বিষয়ে কথাগুলো বলছিল তুমি সব শুনলে বাবা? হ্যাঁ রে, মনে হচ্ছে পিলু বেশ ভালোভাবে আহিরের মনটাকে জয় করে নিয়েছে, তাই না বাবা? ওরা যখন সানাই জুড়িতে গিয়েছিল তখনও তো এমনটা হয়নি, বলো? আরে আমাদের পিলু দিদিভাই কি আর যেমন তেমন মেয়ে? কিন্তু কল্যাণী, পিলুর পুরো টাকাটা আমার পেছনে খরচ হচ্ছে, এটা আমার ভালো লাগছে না রে। বাবা, পিলু এই কথাটা শুনলে কি করবে একবার ভেবে দেখেছো? নেহাত ওটা সুরমণ্ডল, আদিত্যর বাড়ি। নয়তো আমি নিজে একবার পিলুর সংসারটা দেখে আসতাম, জানো তো। ওস্তাদজি, কার কি হয়েছে বলুন না। আই কি হয়েছে বলবি তো? এভাবে আমাদের হাসপাতালে কেন ডাকলেন? আরে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন মা? কিচ্ছু নেই, টেনশন করো না, কারো কোনো বিপদ আপদ কিচ্ছু হয়নি। এই যে দেখো কারা এসেছেন। মা, দাদু, তোমরা এখানে? দাদু, তোমার হাঁটুর ব্যথা এত বেড়ে গেছে যে তুমি উঠতেই পারছো না। আরে তাই তো আমার নাচ জামাই আমাকে এখানে নিয়ে এসেছে হাঁটুটার অপারেশন করাবে বলে। আহিরি সব করেছে, আমি আর কল্যাণী তো আজ সকালে এখানে এসে পৌঁছলাম। ও মা, এত কাণ্ড ঘটে গেছে আর আমরা কিছু জানি না। দিদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? রঙ্গন, তুমি কেমন আছো বাবা? ফার্স্ট ক্লাস আছে আন্টি। আর পিলু আসার পর তো যখনই কিছু ইচ্ছে করছে তখনই সেটা সামনে হাজির করে দিচ্ছে। এটুকু তো করতেই হয় রঙ্গন দাদা। কিন্তু দাদু, তোমার হাঁটুর যে এরকম খারাপ অবস্থা সেটা জানাওনি কেন? আরে জানিয়েছি তো, আহিরকে জানিয়েছি। তুই জানতে পারলে তো আবার ভয় কান্নাকাটি শুরু করবি, সেই জন্য তোকে বলিনি। কিন্তু মা, আমার তোমার সঙ্গে একটু কথা আছে, এদিকে এসো। দেখলেন তো আন্টি, আমি কিন্তু আপনাকে বলেছিলাম এবার ওইক্ষণে জিজ্ঞেস করবে আপনাকে এতগুলো টাকা কোথায় পেলে মা, তাই তো? এটাই জিজ্ঞেস করবে তো তুমি।
আমি এই জন্য তোমায় কিচ্ছু আগে থেকে বলতে চাইনি। পিলু, কম্পিটিশনে তুমি যে প্রাইজ মানিটা পেয়েছো সেই টাকা দিয়ে দাদুর পায়ের অপারেশন করানো হবে। আমি টাকাটা জমা দিয়ে দিয়েছি। আমি এখন আপাতত কিছু অ্যাডভান্স পে করছি কার্ড দিয়ে, তবে তোমার চেকটা ক্লিয়ার হয়ে গেলে সেই টাকাটা এখানে ট্রিটমেন্টের জন্য দেওয়া হবে। তবে এখন কিন্তু তুমি বলতে এসো না যে ওস্তাদজি ও টাকাটা যে আমার একার নয়, এসব কিন্তু বলো না। তখন কিন্তু আমি আমার মেজাজ ধরে রাখতে পারবো না, আগে থেকে বলে দিলাম তোমায়। কি সাংঘাতিক একটা কাণ্ড হতে যাচ্ছিল। আদিত্য যদি আমায় দেখে ফেলতো তাহলে তাহলে কি হতো? এতদিন ধরে নিজেকে লুকিয়ে রেখেছি। নেহা তাহির বলল অপারেশনটা কলকাতার কোনো নার্সিং হোমে হবে, চন্দননগরে নয়। তাই তো আমি এখানে এলাম। আর এখানে এসে এরকম ভাবে এখন এখন কি করব আমি? আর পিলু, পিলুকে আমি কি বলবো? ওর তো পুরো বিষয়টা অদ্ভুত লাগবে। কি করবো আমি এখন? মা, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? আচ্ছা কি হয়েছে বলো তো? ওভাবে ঘোমটা তুলে পালিয়ে এলে কেন? ধর, পালাতে যাব কেন? আসলে কি বলতো, কতদিন কলকাতা আসিনি, এত ধরনের লোকজন দেখতে পাচ্ছি তো, তাই আর কি। কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগছিল রে, কেমন লজ্জা লজ্জা করছিল, তাই ঘোমটাটা দিয়েছিলাম আর কি। তুই তুই ছাড়, ওসব তুই বুঝবি না। মা, আমার ওসব বুঝে কাজ নেই। তুমি এমন ভাবে ঘোমটাটা তুললে মনে হচ্ছে মুখ লুকোচ্ছ। যাকগে, ওষুধ টষুধ আমি নিয়ে নেবো। তুমি চলো, গুরুজি তোমাকে ডাকছেন, তোমার সঙ্গে দেখা করতে চান। চলো। হ্যাঁ, যাচ্ছি তো। কি হলো মা, চলো। পিলু, ওই ওষুধের দোকানদারটা না কিছু ওষুধ আলাদা করে রাখবে বলেছে, ওটা নিতে হবে, আবার নার্সকেও দিতে হবে ওষুধগুলো। আমি যাই। হ্যাঁ। কি হলোটা কি? মা কিরকম একটা অদ্ভুত কাণ্ড করছে। পিলু, বলছি দাদা, আমাদের এবার ওঠা দরকার, দেরি হয়ে গেছে, অতগুলো মানুষ অপেক্ষা করছে, যেতে হবে। আর সৈনী রয়েছে, সৈনী নয় আমাদের তরফ থেকে কথা বলে নেবেন। হ্যাঁ বলছিস? বেশ, তাহলে চল, মানে দেরি তো হয়েছে, পরে দেখা করে নেবো ফোন। আচ্ছা, এ কদিন তোমার মা থাকবেন কোথায়? গুরুজি, আন্টির জন্য একটা ঘর বুক করেছি পাশেই, আর মিনিমাম 7-8 দিন তো থাকতেই হবে। মানে দাদুর অপারেশন আছে, সুস্থ হবেন, ইভেন যাতায়াত করতে খুব সুবিধা হবে। মা এখনো কেন আসছে না এখানে? আশ্চর্য, গুরুজি আমার জন্য এত কিছু করেছেন, মা একবারও গুরুজিকে কৃতজ্ঞতা জানাতে আসছে না। মা তো এমন মানুষ নয়। বলছি আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, মা নিশ্চয়ই ডাক্তারের কাছে আটকে পড়েছে, বলছিল আপনাদের সঙ্গে দেখা করবে। আমার জন্য আপনারা এত কিছু করেছেন, তার জন্য মা একবার কৃতজ্ঞতা জানাবে, এসবই বলছিল। পিলু, কি হয়েছে? এরকম অন্য মানুষ
না না ওস্তাদজি, ওই একটু ভাবছিলাম। বলছি আপনার খিদে পায়নি? হ্যাঁ খিদে তো পেয়েছি, কিন্তু এখানে তো কোনো রেস্টুরেন্টে নেই। এই তো খাবার জায়গা, দেখুন ঘুগনি বেচছে। এখানে খাবার খাবো? মানে এই সমস্ত জায়গায় খাওয়া যায় নাকি? মানে কেন খাওয়া যাবে না ওস্তাদজি, কত লোকই তো খাচ্ছে। পিলু, আমি বলছিলাম যে তোমার কি খুব খিদে পেয়েছে? মানে আমরা একটু সামনে গিয়ে দেখি না, কোনো রেস্টুরেন্ট পেয়ে যাবো, সেখানে বসে খেয়ে নেবো। এখানে গরম গরম খাবার রয়েছে, ওই কাকা আজকেই তৈরি করেছে আর আজকেই শেষ হয়ে যাবে। খাবারটা তো বাসি নয়, চলুন না গরম গরম ঘুগনি আর পাউরুটি খাবেন, একটু তেঁতুল জল আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নেব। মানে না না, তেঁতুল জল নয়, শুধু কাঁচা পেঁয়াজ, বেশ দারুণ লাগবে খেতে। আসুন। ও কানাই, আরে ঠাম্মা আসছি। ও আইসস, সব ঘরে ঘরে গিয়া পুরাতন জিনিসপত্র লই আয়। আইজি সবকিছু রোদ্দুরে দিতে হইব, কাল সকালে না সব রোদ্দুরে দিয়া দিস, কেমন? হ্যাঁ ঠাম্মা, কাল সকাল থেকেই সব কিছু রোদে দেবো, তোমাকে আর 10 বার করে বলতে হবে না। এরপর তো সারা বাড়ি ঝাড়পোছ শুরু হবে, কানাইয়ের তো দম বেরিয়ে যাবে। সব জানে কানাই, কম দিন তো হলো না এই বাড়িতে আছি। ওই ঠাম্মা, আমরা চলে এসেছি। আশা করছস? আহে, অপারেশনের কি হইল? কালকে হবে ঠাম্মা, তবে সময়টা ডাক্তারবাবু বলেন জানিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সকলে কোথায় গো? কারণ একটু ডেকে দাও না। হ্যাঁ আমি এক্ষুনি রেখে এক্ষুনি। ঠাম্মা এগুলো আবার কেন বার করেছো? আরে পুরানো জিনিসপত্র আছে। এই শোন, কিছু খাইছিস পিলু? হ্যাঁ ঠাম্মা, খেয়েছি পাউরুটি আর ঘুগনি। ওস্তাদজির খাওয়া হয়নি, তা আমি যাই বরং ওস্তাদজির জন্য কিছু একটা নিয়ে আসি। না না পিলু, থাক, তোকে যেতে হবে না, আহিরের জন্য আমি ব্যবস্থা করেছি। আহির যা, হাত মুখটা ধুয়ে নে, হ্যাঁ তারপরে কিছু মুখে দে, যা। এই পিলু, ওদিককার সব ব্যবস্থা ঠিক আছে তো? না না, দাদা বারবার জিজ্ঞাসা করছিল, এই তো একটু আগেও আমার কাছে খোঁজ খবর নিচ্ছিল তোর মায়ের কি খবর। দাদা এই তো পিলু এসে গেছে দেখছি। পিলু, তোমার মাকে দেখছি না, মাকে নিয়ে আসতে পারতে তো এখানে, রাতটা বিশ্রাম করে কালকে সকালে যেতে পারতেন কলকাতায়। অনেকটা ধকল গেছে ওনার ওপর দিয়ে, সেই সানাইজুড়ি থেকে এসছেন, এসে থেকে সারাক্ষণ নার্সিংহোমে থাকছেন। না না দেখো, আমাদের সঙ্গে তো দেখা হয়নি, আমাদের সঙ্গে যদি দেখা হতো তাহলে আমরাই বলে দিতাম। মা তো আসতেই চাইলো না, আসলে দাদুকে ছেড়ে তো কখনো থাকেনি, তাই একটু ভয় ভয় থাকে। আর ওস্তাদজি মায়ের থাকার জন্য ভালোই ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ আমিও তো বলেছিলাম, দিদি কিছুতেই রাজি হলে না। আমি কাল একটু যাবো খাবার নিয়ে, বুঝলেন মাসিমা? আচ্ছা পিলু তুমি যাও, মুখ হাত ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, যাও। হ্যাঁ মা, উনি যাচ্ছি, যা। থাম্মাম তুমি এক্ষুনি যাও, মা ছোট মা তোমার জন্য ডাইনিং রুমে ওয়েট করছে। যাও 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 যাও। যাইতেছি। হ্যাঁ পিলু তুমি চলো তো। ও হ্যাঁ, আর শোনো বলছি, ডক্টর বোসের সঙ্গে আমার কথা হয়ে গেছে, কাল সকাল 7টায় কিন্তু আমাদের নার্সিংহোমে পৌঁছতে হবে, একদম দেরি করা চলবে না, এক্ষুনি এসো। তুমি কিছু খাবে তো? এসো এসো এসো। পিলু তুমি অন্যমনস্ক হয়ে আছো, কি হয়েছে? না না ওস্তাদজি, কি হবে, কাল সকালবেলায় দাদুর অপারেশন হবে, তাই তো? আপনি চলুন এবার ঘরে চলুন, আজ অনেক ধকল গেছে, চলুন চলুন। আশ্চর্য, এতক্ষণ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল, ওখানে হঠাৎ করে তাড়া লাগালো, কি করে সত্যি কিছু বুঝতে পারি না আমি। আচ্ছা আমি তাহলে নতুন হাঁটু নিয়ে আসি। আহির আমার জন্য যা করলো, তারপর আর কিছু বলার নেই। শোনো আহির, আমি অপারেশনের পরে নিজের হাতে তোমার জন্য একটা বাজনা তৈরি করে দেবো, কথা দিয়ে যাচ্ছি। ব্যাস, আর কি চাই? এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। দাদু, তোমার কোনো কষ্ট হবে না, জয় বজরংবলী। বাবা, আমরা সবাই আছি, তুমি ভয় পেও না, কেমন? জানি তো তোরা সবাই আছিস।
আমি তো ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছিস তোরা। পাস না ভয়। আরে খুব ভালো ডাক্তার বাবু। চলুন ডাক্তার বাবু, এভাবে ঘটা করে বিদায় নেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। ঠিকই তো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দাদু। আন্টি, আপনি কিছু খাবেন? চা কফি আমি এনে দিই? না না বাবা, কিছু লাগবে না। আহির, বলছিলাম কি আজকেও কি চন্দননগর থেকে কেউ আসবেন নাকি? আসলে আমাদের জন্য ওনাদের খুব অসুবিধে হয়ে যাচ্ছে কি না? না না, অসুবিধার কি আছে? আর গুরুজি বলছিলেন দাদুর অপারেশন হয়ে গেলে দাদুকে রিলিজ করে দিলে আপনারা সুরমণ্ডলে থাকবেন। না না, এইসবের কোনো দরকার নেই। হাসপাতালের কাছাকাছি থাকাই তো ভালো, মানে বাবাকে দেখাতে সুবিধে হবে। আর তারপর ডাক্তারবাবু বললে নয় সানাই চুরি ফিরে যাব। আসলে স্কুলেও তো আমাকে যোগ দিতে হবে, কতদিন এইভাবে ছুটি কাটাবো বলো? মা যেন সুরমণ্ডলে যাবার নামে কেমন আতকে উঠল। কেন মা? তোমার তো অনেকগুলো ছুটি জমা রয়েছে, তাহলে কেন যাবে না সুরমণ্ডলে? ওখানে থাকলে তো আমিও দাদুর দেখাশোনা করতে পারবো, তাই না? এই তুই থাম তো। তুই সবার আগে শ্বশুরবাড়ির লোকজনের দেখাশোনা কর মন দিয়ে। দাদুর কথা তোকে চিন্তা করতে হবে না, আমি আছি তো। গুরুজি আর কাকাবাবু এসেছেন তোমার সঙ্গে দেখা করবে। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? আচ্ছা কি হয়েছে বলো তো? ওভাবে ঘোমটা তুলে পালিয়ে এলে কেন? ধুর, পালাতে যাব কেন? গুরুজি বলছিলেন দাদুর অপারেশন হয়ে গেলে দাদুকে রিলিজ করে দিলে আপনারা সুরমণ্ডলে থাকবেন। না না, এইসবের কোনো দরকার নেই। আমার খুব অস্বস্তি হচ্ছে, খালি মনে হচ্ছে মা কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। মনটাকেও শান্ত করতে পারছি না। এই বাড়ির সঙ্গে কি মায়ের কোনো যোগাযোগ ছিল? না, এভাবে ভাবতে থাকলে তুমি পাগল হয়ে যাব। আমাকে মনটাকে স্থির করতেই হবে, সেভাবেই হোক। সেই সময় না গুরুজির বাক্সে একটা শাল দেখেছি, অবিকল যেন আমার মায়ের হাতের কাজ। মানে মানে আমার মায়ের হাতের কাজ তো আমি চিনি। আমার মা যে ধরনের নকশা তৈরি করে ঠিক সেই ধরনের নকশা। ঠাম্মাও বলবো যে গুরুজিকে ওই শালটা দিয়েছিল তার নাকি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আচ্ছা ওস্তাদজি, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? মানে কে গুরুজিকে এই শালটা দিতে পারে? দেখলেন তো ওস্তাদজি, আপনারও খটকা লেগেছে। এই পুরো ঘটনাটার মধ্যে কিছু তো গোপন কথা আছে, কিন্তু মা কিচ্ছু বলবে না। আর একটা কোনো যদি প্রমাণ পাওয়া যেত তাহলে আমার সন্দেহটা কাটতো। পিলু, সামনেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে
সুরমণ্ডলে ঝাড়পোছ হয়, আর ঠাম্মা এই সমস্ত কিছু মানেন, তাই আমরা সকলেই মানি। আর এই ঝাড়পোছ করার পর্বটা 2-3 দিন ধরে হয়। আমি একটা কাজ করবো, আমি স্টোর রুমের সামনে দাঁড়িয়ে থাকবো, আর তুমি কায়দা করে ঝাড়পোছ করার নাম করে ভেতরে ঢুকে যাবে। তুমি আশেপাশে একটু খুঁজবে, মানে পুরনো বাক্স টাক্স একটু খুঁজে দেখবে, যদি কোনো প্রমাণ পাও যেটা দেখে বোঝা যায় যে আন্টির এই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল। তার মানে আপনি ওই ঘটনাটাকে হেসে উড়িয়ে দিচ্ছেন না, তাই তো? না না, একদমই উড়ে দিচ্ছি না, কারণ নার্সিংহোমে আন্টি একবারের জন্য কিন্তু গুরুজি ছুটকা কারোর সঙ্গে দেখা করতে এলেন না। আমিও বিষয়টা নিয়ে একটু কনফিউজড, কারণ আন্টি তো এমন মানুষ নন। যাকে এই সমস্ত কিছু কিন্তু কাউকে কিছু বলো না এই মুহূর্তে। ঠিক বলেছেন ওস্তাদজি, আমারও মন বলছে এই বাড়ির সঙ্গে মায়ের কোনো একটা যোগাযোগ আছে। আচ্ছা ওস্তাদজি, আমি এবার নিচে যাই, এখন তো সবার খাবার সময় হয়ে যাচ্ছে। ও, আপনি কি নিচে গিয়ে খাবেন নাকি ঘরে নিয়ে আসবো খাবারটা? না না, চলো আমি যাচ্ছি। পিলু, তুমি তোমার মায়ের সঙ্গে ফোনে কথা বলবে না? ওখানে তো আন্টি একা একা জেদ করে বসে আছে। তবে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমার এই জেদটা না তুমি আন্টির থেকেই পেয়েছো। দাঁড়াও, হ্যাঁ হ্যালো আন্টি, এ নিন আপনি পিলুর সঙ্গে কথা বলুন। হ্যাঁ ধরো। মা, দাদু কেমন আছে? খামতিগুলো আমি সেতার দিয়ে পূরণ করলাম, সেগুলোর কথা তো আজকাল আর বলিস না। সেগুলো কি তাহলে সম্মান রক্ষা করা ছিল না? তুই না অনেক পাল্টে গেছিস রঙ্গন, তোকে না এখন আমার বিশ্বাসঘাতক মনে হয়। রঞ্জা, চুপ কর না। এই দাদা, তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস? ঘরে যা না। রঞ্জা, তুই কেন এসব বলছিস? ছাড় না। কেন ছাড়বো রাই? কেন ছাড়বো? বোন কে? আমি তো। তাহলে সারাক্ষণ পিলু 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 কেন করবে? কেন বলি বলতো রঞ্জা? কারণ এর মাঝে তুই এতটাই নীচ কাজ করেছিস, এতটাই জঘন্য কাজ করেছিস যে পিলুর সামনে আমার নিজের মুখটা ছোট হয়ে গেছে। আর পিলু পিলু এতটাই বড় মনের পরিচয় দিয়েছে যে আমার নিজের মাথাটা ঝুঁকে গেছে ওর সামনে। ব্যাস, আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো যে এখনো সময় আছে রঞ্জা, নিজেকে শোধরা, নিজেকে শোধরা। রঙ্গ, তোমার জন্য আমার সবকটা সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি দেখো তোমার কি হয়। রঞ্জা, সব কি হচ্ছে? তুমি তো এই ধরনের কথাবার্তা আগে বলতে না। ছি রঞ্জা, ছি ছি। হ্যাঁ, এখন তো তোমার আমার সব কথাই খারাপ লাগবে আহির। রাই, তুই ওকে এক্ষুনি ঘরে নিয়ে ওর মাথা ঠিক নেই। যা। রঞ্জা, তোমাকে না আমি এক্ষুনি চাইলে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু বের পারবেন না ছোট ম্যাডাম, কারণ সব দোষ আপনার। আপনি নিজেই নিজের বিবেকের কাছে পরিষ্কার নন। রঙ্গন দাদা, রায় দিদি, ওস্তাদজি সবাই আপনাকে আগের মতোই ভালোবাসে, আর সেই জন্য তারা গুরুজি বা বড় ম্যাডামকে কিছু বলতে পারেননি।
আপনি আমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছেন তাতে আপনি নিজেই খুশি নন। দেখো রিয়াজি খাসি আনছি, এই তো সৈন্য আশা পড়তে। এই ঋতুজা কোথায়? পিলু রিয়াজি খাসি একটা দেখা সৈন্য আনছি। দেখো এসে পড়েছি। তোমার ছোট ছেলে বাজার করে উদ্ধার করে দিয়েছে একেবারে আমাদের। সকাল সকাল ফাঁকিবাজি করার জন্য বাজারে গেছিল জানো মা। এক সেকেন্ড ইওর অনার। ফাঁকিবাজি মানে মা আমার কই কি আমি ফাঁকিবাজি করছি বাজারে গিয়া? এইটা কইলে তুমি খারাপ শুনছো? এই কানাইদা তুমি কও না কেন যে কিরকম বাজারে প্রত্যেকটা দোকানে গিয়া টিপা কোথায় পোকা আছে এটা তুললে দেখা তবে সব জিনিস কিনছি। তুমি কয়া ফেলাও, মুখে চুপ করে আছো। এই কানাইদা তুমি বলো তো কটা দোকান ঘুরে টিপ্পা সবজি কিনেছে? আগে আমি আর কি বলবো, আমি কিছু বলতে গেলেই তো ছোট দিয়ে আমাকে ধমক দেবে। কি বলবে? কানাইদা তুমি ছোটদাকে বাঁচাতে পারবে, মিথ্যে কথা বলছো। এটা কি হইলো রে? এটা কি হইলো? তোর একমাত্র দোষর তোর সাথে বিশ্বাসঘাতকতা করলো। কানাই কি করেছে? বলো কি করেছে বলো না। উদয় চুপ। কানাই কি করেছে? পিলু কি হয়েছে? এটা মায়ের ছবি বিয়ের সাজে। কিন্তু পিলু এটা তুমি কোথায় পেলে? স্টোরে? তাড়াহুড়ো করতে গিয়ে একটা বাক্স উল্টে পড়ল, সেখানেই ছিল। ওস্তাদজি এখন আমার কি করা উচিত বলুন না। মায়ের কাছে যাব, জিজ্ঞেস করব, কিন্তু মা তো কোনো উত্তরও দেবে না। না, মাকে তো এখন আমি বিরক্ত করতে পারবো না, দাদু অসুস্থ। পিলু এই দেখো স্টুডিওর নাম লেখা আছে। মানে ছবিটা যেখানে তোলা হয়েছিল বহুদিন আগে সেই স্টুডিওর নামই নৈহাটি স্টুডিও। একবার যাবে নাকি? কোথায়? নৈহাটিতে? হ্যাঁ। ওস্তাদজি এই ছবিটার মানে কি আমাকে বলবেন? আমি না ভাবতেও পারছি না। আমার মায়ের এই সাজের ছবি হঠাৎ আমার হাতে এসেই পড়ল, তাও আবার এই বাড়িতে। ওস্তাদজি আমার জীবনে ঠিক কি করতে চলেছে? মনে হচ্ছে এরপরে সবকিছু পাল্টে যাবে, সবকিছু। আমি কি আর আগের মতো সাধারণভাবে জীবন কাটাতে পারবো না? আর আমার গানের কি হবে ওস্তাদজি? আমি এভাবে অস্থির হয়ে পড়লে তার গান গাইতে পারবো না। বলুন না ওস্তাদজি, আমার কি হবে? আমার? পিলু তুমি একটু শান্ত হও। পিলু এখানে আসো, বসো এখানে, চুপ করে বসো। পিলু এত তুমি চিন্তা কেন করছো? চিন্তা করে কিছু কি হবে বলো? হবে না তো। আমরা কালই নৈহাটি যাব, ওই স্টুডিওতে। এখনো চিন্তা করো না পিলু। আমি রেওয়াজে বসছি, তুমি পাশে বসে গানটা শোনো, ঠিক আছে? রে রে মু রে না সখিয়েরি
आले पिया बिना सखिएरी आले पिया बिना सखी कल न पड़त मोए घड़ी पल छिन दिन एरी आले पिया बिना सखी कल न पड़त मोहे घड़ी पल छिन दिन एरी आली पिया बिना। এটা তো হাতের কাজ, কে করেছে গো? একজন করছিল ভালোবাসা আদিত্যের লেখা। पिया बिना सखिएरी आले एरी आले पिया बिना।